কেউ ঠকেছেন, কেউ প্রতারিত হয়েছেন, চিকিৎসার নামে ঘটিবাটি পর্যন্ত বেচতে হয়েছে। এমন অবস্থা থেকে মুক্তি দিতে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সালারের উজুনিয়া গ্রামে উদ্বোধন হলো হাজী আলাউদ্দিন মেমোরিয়াল মিশন হাসপাতাল। আল আমিন মিশন পরিচালিত এই হাসপাতালের উদ্বোধন করেন আল আমিন মিশনের সম্পাদক হাজী নুরুল ইসলাম, হাজী আলাউদ্দিন সাহেবের স্ত্রী ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিন প্রথমে হাজী আলাউদ্দিন সাহেবের কবরে গিয়ে প্রার্থনা করেন। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। এদিন উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন রাজ্যের একাধিক সেরা চিকিৎসকরা। তাদের বক্তব্য, চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার আর দরকার পড়বে না। ন্যূনতম খরচে এই হাসপাতালে মিলবে বিভিন্ন ধরনের চিকিৎসা। শুধু চিকিৎসা নয়, রক্ত পরীক্ষা থেকে ঔষধ পাওয়া যাবে একই ছাদের তলায়। বক্তারা জানান, তাদের উদ্দেশ্য হলো স্বাস্থ্য পরিষেবা দেওয়া, হয়রানি বন্ধ করা। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসকরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা দিতে গিয়ে বলেন, এমন মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হাসপাতাল কোনোদিন বিফলে যেতে পারে না। মানুষের সেবায় যে সকল চিকিৎসকরা আত্মনিয়োগ করেছেন, তারা তাদের প্রতিশ্রুতি সম্পর্কে বদ্ধপরিকর। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। দেখুন, আজকের দিনটা আমার কাছে খুব অত্যন্ত একটা দিন, যে দিনে আমি আমার আব্বাকে ছাড়তে হয়েছিল আমাকে। তো আজকের দিনটা আমার কাছে বড় কষ্টের। তারপরেও ধরুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তার স্বপ্ন, আমি তার সন্তান হিসাবে, এলাকার সন্তান হিসাবে আমি এই হসপিটাল আমার আব্বার নামাঙ্কিত করেছি। এটা কিন্তু নিতান্ত একটা দিলসে একটা মানুষের কাজ করার জন্য। মানুষের, আপনারা জানেন যে মানসিক কত দুর্গতি আমাদের এখানকার, অনেক দূর, বহরমপুর, বর্ধমান। তো সেটা কথায় মাথায় রেখে প্রান্তিক গ্রামীণ গরিব মানুষের জন্য ন্যূনতম সামান্য ফিজে সেটাকে একটা এস্টাবলিশমেন্ট খরচ নিয়ে সেটা ট্রিটমেন্টটা করে একটা দল দিকপাল ডাক্তার দেখলেন, এক ঝাঁক, যারা আজকের দিনে সারা বাংলার দিকপাল ডাক্তার, তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি আপনারা দেখলেন। এই যোগ্য সালার, ভরতপুর এলাকার, পার্শ্ববর্তী এলাকার মানুষদের সুবিধার্থে এটা আমি এবং আমার পরিবার, এর আগেও আমরা শিক্ষাক্ষেত্রে ছাপ রেখেছিলাম, স্বাস্থ্যক্ষেত্রে আমরা নেমেছি। আল আমিন মিশনের সেক্রেটারি সাহেব আছেন, নুরুল সাহেব, উনিও তার টোটাল সমর্থন করেছেন এবং কোলাবোরেশন করে আমরা আজকে এই পথ চলা শুরু করেছি ট্রিটমেন্টের, স্বাস্থ্য পরিষেবা। কতটা উপকৃত হবে এখানকার মানুষ? 100% উপকৃত হবে। দেখুন, এই সমস্ত ডাক্তারদেরকে আমরা পেতে গেলে আমাদের জুতো স্থল ক্ষয় হয়ে যায়। তারপর কলকাতা গেলে 2000, 3000, 300, 500, 1000, 2000, 5000 খরচা হয়। কিন্তু সেটা তো আমার এখানকার লোকদের হবে না, আমার তো এলাকার মানুষের। আরে জীবনে আল্লাহ তাআলা কদিন পাঠিয়েছেন আমাদের, খাওয়া পড়া তো হয়, আমাদের ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু একটু ডোনেট করে যদি এলাকাটাকে ডেভেলপ করা যায়, সালার তথা ভরতপুরটাকে যদি 100 বছর এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর আমরা যদি না এগোবো, তা কে এগিয়ে নিয়ে যাবে? আমাদের সবাই সমাজবদ্ধ জীব, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এলাকার সার্বিক মানুষের উন্নয়নের স্বার্থে, স্বাস্থ্য পরিষেবার স্বার্থে আমি এবং আমার পরিবার আছি। এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? এলাকার মানুষকে, সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করেছেন, তারা সবাই এসেছিলেন। সবাইকে কাছে আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী। আমি এবং আমার পরিবার বিশ্বাস এবং ভরসা যে জায়গা এলাকার মানুষের কাছে আমার পরিবারের আছে, সেটা আগামী দিন আমি কন্টিনিউ করতে চাই। আমার আব্বার দেখানো পথকে আমি অনুসরণ করতে চাই এবং আগামী দিন সালার তথা ভরতপুর বিধানসভার শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই আমি খুলেছি। এলাকার গরিব মানুষরা উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, এলাকার সমস্ত সোসাইটির মানুষ উপকৃত হচ্ছে। ওপিডি আজ থেকে শুরু, তারপর আস্তে আস্তে এগুলো বেডে পরিণত হবে, ডেভেলপমেন্ট হবে। আজকে অনুষ্ঠানে কারা কারা ছিলেন? আজকে অনুষ্ঠানে দেখুন, এটা নিতান্ত ঘরোয়া অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান। এখানে সমস্ত ডক্টরসরা ছিলেন, শতাধিক ডাক্তার ছিলেন। হয়তো আপনারা দেখলেন 10-15 জন, 20 জন ডাক্তারের কথা শুনলেন, কিন্তু শতাধিক ডাক্তার মশাই এসেছে। তারা আমাদের মিশন পরিবার, আমাদের ছাত্র, তারা ছেলে, আমাদের বড় পরিবার। এত যে বিশেষজ্ঞ ডাক্তার, তাদের যে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হবে আপনার রুরাল জায়গায়, সেটা কতটা সাপোর্ট দিতে? দেখুন, সমস্তটাই সাপোর্ট দেবো, কারণ আমি অর্থশীল মানুষ, আমার কাছে অর্থটা ফ্যাক্টর না। আমি নিজে অর্থ দিয়ে বানিয়ে দিয়েছি, আর বাকি যা মেশিন লাগবে সব মেশিন একবার MRI পর্যন্ত আমি বসাবো। এলাকার মানুষের স্বার্থে কোনো ব্যবসায়িক প্ল্যান নেই, একদম ঠিক আছে, করবো। থ্যাংক ইউ। আমরা এই মিশন হসপিটাল, হাজী আলাউদ্দিন মেমোরিয়াল মিশন হসপিটাল শুরু হচ্ছে, তার সুযোগ্য পুত্র আজহারউদ্দিন, মোহাম্মদ আজহারউদ্দিন, যাকে আমরা সিজার বলে ডাকি, তার উদ্যোগে, এবং আল আমিন মিশনের
কোলাবোরেশনে। আলামিন মিশন শিক্ষাক্ষেত্রে কিছুটা কাজ করেছে। আমরা রামকৃষ্ণ মিশন দেখেই উদ্বুদ্ধ হয়ে শুরু করেছিলাম আজ থেকে 40 বছর আগে। রামকৃষ্ণ মিশনে যেমন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের একটা উইংস আছে, তাদের বড় হসপিটাল আছে, আলামিন মিশনের এরকম একটা পরিকল্পনা আছে যে একটা বড় হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে। এবং তার আগে আমরা বিভিন্ন জায়গায় হেলথ কেয়ার ইউনিট শুরু করছি। আমরা এর আগেও 3টে জায়গায় আলামিনের 3টে শাখাতে শুরু হয়েছে, এটা চতুর্থ কোলাবোরেশনে হচ্ছে। আমরা চাইছি যে একা সরকারের পক্ষে সব পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমাদের মতো যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা যদি এগিয়ে না আসি তাহলে মানুষকে সঠিকভাবে তাদের প্রয়োজনীয় যে পরিষেবা সেটা দেওয়া সম্ভব হবে না। সেজন্য যারা আমাদের পক্ষে যাদের এইরকম ভাবনা আছে, যারা কাজ করতে চান, বিশেষ করে আমাদের যারা ছাত্ররা প্রাক্তনী, তারা বিভিন্নভাবে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রে তারা এখন স্পেশালাইজেশন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় চাকরিও করছে এবং বিভিন্ন জায়গায় তারা এই পরিষেবা দিচ্ছে। তারা এটার সঙ্গে যুক্ত হবে এবং সব মানুষের জন্য, বিশেষ করে এই এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সূচিত হলো বলা যাচ্ছে। কি কি পরিষেবা পেতে চলেছে এলাকার মানুষ? আচ্ছা ডক্টর আহমদের একটু বলুন। হাজি আলাউদ্দিন মেমোরিয়াল হসপিটালে আমরা পলিক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার খুলেছি এবং আমরা চাইছি সর্বস্তরের মানুষদের, ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষকে সমস্ত রকমের পরিষেবা আমরা দেব। আমরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নিয়ে আসবো, আমরা শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকবেন, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন। আমাদের এখানে সুপার স্পেশালিস্ট কিছু ডাক্তার আসবে, সুগার এবং থাইরয়েড রোগ বিশেষজ্ঞ আমি নিজে আসব এবং আমাদের প্রখ্যাত নিউরো সার্জন আসবেন, আমাদের কার্ডিওলজিস্ট আসবেন। আমরা চেষ্টা করব নিউরো মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারদের নিয়ে আসতে। আমরা চাইব প্রত্যেকটা মেডিকেলের সুপার স্পেশালিস্ট এবং জেনারেল ডাক্তারদের দিয়ে এখানে পুরো সমস্ত রকমের সার্ভিস আমরা দেব। আপনাদের অনেক দুস্থ পরিবার আছে যারা পয়সার অভাবে, অর্থের অভাবে বড় বড় অসুখ হয়, তারা চিকিৎসা করাতে পারে না। আপনাদের এই মিশন হসপিটাল থেকে তাদেরকে কিভাবে পরিষেবা দেবেন বা কতটা সাহায্য করতে পারবেন? সেই উদ্দেশ্যেই, সেই প্রান্তিক মানুষদের জন্যই আমাদের এই পরিষেবা। আমাদের এই পরিষেবা সমাজের যে উচ্চ স্তরের মানুষ তাদের জন্য নয়, তাদের জন্য রয়েছে কর্পোরেট হসপিটাল। আমাদের এই পরিষেবা সালার উজুনিয়া গ্রামের এই যে হাজি আলাউদ্দিন মেমোরিয়াল হসপিটালের যে পরিষেবা, সেটা মূলত প্রান্তিক মানুষদের জন্য, গরিব দুস্থ মানুষদের জন্য, যাদের সরকারি হসপিটালের সেবা নেওয়ার ক্ষমতা নেই, দূরে যাওয়ার ক্ষমতা নেই, কর্পোরেট হসপিটালের মতো খরচা করার সামর্থ্য নেই, তাদের উদ্দেশ্যেই আমাদের এই পলিক্লিনিক রান করা। আচ্ছা, আগামী দিনে কি আপনাদের অপারেশন থিয়েটার বা কিছু করার এরকম পরিকল্পনা আছে? সেটা আমাদের লং টার্মে প্ল্যান অবশ্যই থাকবে। আমাদের এই যে পলিক্লিনিকে যে ভিত হয়েছে সেটা G+4-এর, এখন এটা গ্রাউন্ড ফ্লোরে পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার চলছে এবং পরবর্তীকালে আমাদের প্ল্যান থাকবে এটাকে হসপিটালে কনভার্ট করার এবং এখানে বিভিন্ন ধরনের অপারেশনস থেকে শুরু করে আধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা আমরা রাখার চেষ্টা করব। কি বার্তা দিতে চাইছেন এলাকার মানুষকে? এলাকার মানুষদের আমাদের এটাই বার্তা যে আমরা আলামিন মিশনের একঝাঁক তরুণ ডাক্তার, আমাদের সেক্রেটারি স্যার এম নুরুল ইসলাম মিদ্দের পৃষ্ঠপোষকতায়, তাঁর নেতৃত্বে, তাঁর দেখানো পথে আমরা চলে আমরা এই মিশন হসপিটালকে আমরা এস্টাবলিশ করব। আমরা এলাকার মানুষকে সেবা দেব। আবারও বলি, প্রান্তিক মানুষদের জন্য এই সেবা আমরা চ্যারিটেবল করেছি, ন্যূনতম ফিজে করেছি। এটা একদম সাধারণ মানুষদের জন্য, প্রান্তিক মানুষদের জন্য। ধন্যবাদ। দেখুন, আমি নিউরো সার্জন হিসাবে বলতে গেলে বর্ধমানে যেখানে অপারেশন করি সেটাও এক ধরনের পেরিফেরাল জায়গায়। সেখানে মোটামুটি সেট আপ নিয়ে আমরা মানুষকে 70 to 80% যে নিউরো সার্জিক্যাল যে ফেসিলিটি হয়, ব্রেনের টিউমার থেকে শুরু করে শিরা ফেটে যাওয়া বা কোমরের শিরা বসে যাওয়া, হাড় সরে যাওয়া, এই সমস্ত ফেসিলিটি আমরা বর্ধমান শহরেই দিতে পারছি। তো আমার মনে হয় না যে সালারে এই অপারেশন রিলেটেড হয়তো কিছু এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু তারা বারে বারে যেটা বলছেন যে মানুষরা যেটা মিসগাইডেড হয় যে কোনো সমস্যার ক্ষেত্রে, এবং নিউরোলজির ক্ষেত্রেও যে ব্যাপারটা সেম, যেন মিসগাইডেড না হয় পেশেন্টদের অ্যাকচুয়াল প্রবলেম কি, কার কখন অপারেশন লাগবে। অনেক পেশেন্টের হয়তো এখন যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্ট যাচ্ছে, কার্ডে আছে বলে অপারেশন হয়ে যাচ্ছে, তার মধ্যে হয়তো 10% পেশেন্টের অপারেশন লাগবে না। তো অ্যাটলিস্ট সেটা আমি যদি এখানে বসে সেটা ডিসাইড করতে পারি যে না বাবা আপনার একটা অপারেশন লাগবে না, এটা ওষুধেই ঠিক হয়ে যাবে, আমার মনে হয় তার থেকে মানুষ অনেকটাই, মানে একটা পেশেন্টের অপারেশন বেঁচে যাচ্ছে, কোমরের মতো জায়গায় স্ক্রু ঢোকা থেকে বেঁচে যাচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় এখানে বসে করা যেতে পারে, মানে, এবং সেটা মাসে একবার আমি পার্সোনালি হয়তো দিতে পারবো। ব্যস্ত শিডিউল, তাও আমি
স্যার বারবার করে বলছেন, এবার স্যারের কথা আমরা হয়তো কেউই বুঝতে পারলেন, তারও পসিবল নয়। আমরা চেষ্টা করবো মাসে একবার করে আসার এখানে। কি হয়, মানুষকে গাইড করার কেউ থাকেন না, মিসগাইডেড হয়ে যান। যে কখনো কখনো মানুষ কি করেন, বুকে চাপ বা অস্বস্তি, বুকে ব্যথা, তাদের সেটাকে গ্যাস ভেবে ভুল করেন। কারণ ওনারা যে কারু কাছ থেকে পরামর্শ যে নেবেন, সেই গাইড করার মতো কেউ থাকেন না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এরকম একটা চ্যারিটেবল হসপিটাল যদি হয়, মানুষকে অন্তত গাইড করে ওই রোগের পার্টিকুলার যেখানে চিকিৎসা হওয়া সম্ভব সেই দিকে যদি ওনাদের একটু পথচালিত করেন, তাহলে মানুষ উপকৃতই হবে। আপনাকে কবে মানে আপনাকে মাসে কটা দিন পাওয়া যেতে পারে আমাদের এখানে, আমাদের এলাকার? আমরা চেষ্টা করছি যে অন্তত মাসে একদিন করে এটা অ্যাটেন্ড করার আমি চেষ্টা করব নিজে পার্সোনালি। মেমোরিয়াল মিশন হসপিটাল আজকে উদ্বোধন হচ্ছে মিশনের কোলাবোরেশনে, এবং আমরা যে আলাউদ্দিন সাহেবের যে সুযোগ্য সন্তান আজহারউদ্দিন সাহেব, যারা ডাক নাম হচ্ছে সিজার, তো খুবই শুভ উদ্যোগ। কারণ সালারের মতো একটা প্রত্যন্ত এলাকায় এরকম একটা উদ্যোগ সত্যি মানে প্রশংসার দাবি রাখে। আগামীতে যাতে এখানে অন্তত যে বহির্বিভাগ চালু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রোগ নির্ণয়ের জন্য যে ডায়াগনস্টিক পরিষেবা সেটা চালু হচ্ছে এবং খুব মিনিমাম পয়সাতে এখানে আসবে, আমাদের অনেক ডাক্তারই আসবে। তার মধ্যে আমাদের যেমন হাম্মাদুর আছেন, উনি এন্ডোক্রিনোলজিস্ট বলতে গেলে একটা বিরাট মানে ভাস্ট চ্যাপ্টার বলতে হবে। সেরকম একটা ডাক্তারকে উনি মানে সালার মাসে একদিন করেও পাচ্ছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং এখানে যে কত রকমের রোগ নির্ণয় হওয়া সম্ভব ওর দ্বারা, সেটা আপনারা কল্পনা করতে পারেননি। এবং যেটা আপনারা দিল্লি এইমস, অ্যাপোলো, চেন্নাই, কারণ ও অলরেডি এমসে ঘুরে এসছে, তো সেরকম একজন ডাক্তারকে আপনারা পাচ্ছেন। এখানে অন্যান্য জেনারেল ফিজিশিয়ান আসবেন এবং গাইনোকোলজিস্ট আসবেন, শিশুরোগ বিশেষজ্ঞ আসবেন। ফলে রোগ নির্ণয় করাটা একটা মেন যে বেসিক জিনিসটা একটা সাধারণ মানুষের, সেইটা আমরা যেটা বলেছি, হাম্মাদুর একটু আগে বললো যে প্রান্তিক মানুষের জন্য সেইটা এখানে পাবে। কারণ এখন মানুষের আত্মসম্মান বোধ এসে গেছে, প্রত্যেকের নিজস্ব সেলফ রেসপেক্ট এসছে, কারণ প্রত্যেকেই গুতগুতি ভিড়ের মাঝখানে সরকার পরিষেবা নিতে কেউ চায় না। তো সেখানে যদি তার বেসিক জায়গাটা মানে একটু আগেই থাকলো, যে রোগ নির্ণয়টা তার হয়ে থাকলো, তার পরের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। ধরুন একটা পেশেন্টের অপারেশন লাগবে, তাহলে সে আমরা বলে দিতে পারি ওই সার্জনের কাছে যাও, ওই অপারেশনটা হয়ে যাবে। এখন সরকারি পরিষেবাতে স্বাস্থ্যসাথীর সুফলের জন্য তো যে কোনো ভালো জায়গায় এই স্বাস্থ্যসাথীতে মানুষ অপারেশনটা করে নিতে পারবে। বা ধরুন একটা অন্য কোনো মেডিসিনের কোনো সমস্যা তৈরি হলো, তাহলে সেই ডাক্তারকে আমরা পাঠিয়ে দিতে পারবো। তখন এখান থেকে যেটা সহজে হয়ে যাবে, তাকে এই যে মানে ভিড়ের মাঝখানে, চরম ভিড়ের মাঝখানে গিয়ে গুটিগুটি করতে হবে। এখন একমাত্র যেটা সমস্যা হচ্ছে যে আমরা এখানে তো ইমার্জেন্সি পরিষেবা দিতে পারবো না। তো হয়তো যতক্ষণ যে ডাক্তারবাবু থাকবে, সে হয়তো যে ইমার্জেন্সিটুকু থাকলো, সে হয়তো সেইটুকু হয়তো তার পরিষেবাটুকু দেবে। কিন্তু বহির্বিভাগ থেকে যে সমস্ত রোগ নির্ণয়ের পরিষেবাগুলো, বেসিক যে পরিষেবাগুলো, সেটা এখানে পাবে। কারণ একটা পেশেন্টের আমরা জানি এমনও যে ও তো যেহেতু সুগারের ডাক্তার, এমন অনেক রুগী আছে তাদের সুগার টেস্টই হয়নি, হয়তো সুগার নিয়ে পড়ে আছে। কারণ আগামীতে দেখা যাচ্ছে ভারতবর্ষ সুগারের রাজধানী হতে যাচ্ছে। তো সেরকম লোক তার সুগারের ওষুধ খাচ্ছে না এবং সুগার থেকে তার অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেটা সাধারণত বুঝতে পারছে না, সেটা সহজে নির্ণয় হবে। এমন অনেক রোগ আছে মানুষের সচেতনতার জন্য হয় না, হয়তো তার রোগটা হচ্ছে মানসিক, সে কিন্তু শিরার রোগ যা বলে মাথার রোগ নার্ভের ডাক্তারকে দেখে বেড়াচ্ছে, কিন্তু তার রোগ নির্ণয়টা হচ্ছে না, সেটা এখানে সহজ হবে। বা আরও অনেক রোগ যেটা সহজ ইজিলি মানে রোগ নির্ণয় হওয়া সম্ভব, সেইটা আশা করে যায় সালারের মানুষ সেই দিক থেকে অনেক উপকৃত হবে। স্যার একটা ডাক্তার নচিকেতার ভাষায় ডাক্তার মানে কষাই, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের যে ডাক্তারি যে চরিত্র সেখানে অনেকটাই আলাদা। তো এই অনুপ্রেরণাটা কোথায়? এটা আমাদের সম্পূর্ণ আলামিন মিশনের অনুপ্রেরণা। কারণ মিশন সবসময় আমাদেরকে বলেছে যে তোমরা সমাজ মনস্ক হও। সমাজ মনস্ক মানে শুধু তুমি নিজেরটা নয়, তোমার আশপাশে যারা থাকে, যারা আলোকিত নয়, যারা অন্ধকারাচ্ছন্ন আছে, তাদের দিকে তোমার হাত বাড়িয়ে দাও। কারণ তুমি একা যদি আলোর মধ্যে থাকো, তুমি কিন্তু সুখে থাকতে পারবে না। সেই জন্য অন্ধকারের পাটটাকে আলোকে ভরে দিতে হবে। সেই সুযোগ্য সন্তান হিসাবে আলামিনের আমরা প্রাক্তনী হিসাবে আমাদের সবসময় এই দায়িত্ব থাকে যে সবসময় প্রান্তিক মানুষের পাশে থাকা। কারণ আমরা আমার নিজের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও গিয়ে আমি দেখেছি যে সবসময় চেষ্টা করেছি। কারণ আজকে যে চেয়ারে আমি বসে আছি, 30 বছর আগে আমি কিন্তু চেয়ারের ওইদিকে উল্টো দিকে ছিলাম। তো সেই অনুভূতির আমার সবসময় কাজ করে, বা আমাদের সবারই কাজ করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবসময় প্রান্তিক মানুষের কথা ভাবার চেষ্টা করি এবং আগামীতেও ভাববো ইনশাআল্লাহ। রোগ নির্ণয়ের যে আধুনিক প্রযুক্তি, তার প্রায় সবটাই আমরা এখানে রাখার ব্যবস্থা করব।
অলরেডি এখানে ল্যাবরেটরি যেখানে ব্লাড টেস্ট হবে, সাধারণ ব্লাড টেস্টগুলো তো হবেই, যেগুলো সুপার স্পেশালাইজ ব্লাড টেস্ট সেগুলোরও আমরা ব্যবস্থা করব। ইউরিন টেস্টের ব্যবস্থা হবে, এখানে আলট্রাসোনোগ্রাফি, এখানে এক্স-রের ব্যবস্থা হবে। আমার মনে হয় এগুলো হলেই আমরা প্রায় 90% আমরা রোগের চিকিৎসা এবং তার ইনভেস্টিগেশনস এখানেই করাতে পারবো। সাধারণ মানুষকে এই ছোটোখাটো চিকিৎসার জন্য অনেক দূর যেতে হয় পরীক্ষার জন্য, এবং সারাদিন তাদের থেকে বসে থাকতে হয় কান্দি, বহরমপুর, বিভিন্ন জায়গায়। সেই পরিষেবাটা কি এখানে পাওয়া যাবে? অবশ্যই, আমরা সেই সাধারণ মানুষদের জন্যই আমরা কলকাতা থেকে, বহরমপুর থেকে, বর্ধমান থেকে, দমকল থেকে এই সুপার স্পেশালিস্ট ডক্টররা আমরা আসবো ইনশাআল্লাহ। আপনি মাসে কদিন এখানে চেম্বার করবেন? আমি নিজে মাসে একদিন এখানে চেম্বার করব ইনশাআল্লাহ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।